দাঁড়িয়ে রয়েছি তিরুপতি স্টেশনের সামনে। আমরা বেরিয়ে গেছি, এবার সামনে কোথাও একটা থাকার ব্যবস্থা করবো আমরা, তারপর আপনাদের বাকিরা আস্তে আস্তে জানাচ্ছি। দেখতে পাচ্ছেন স্টেশন থেকে বেরালে একদম হাঁটা পথে 1 মিনিটও লাগবে না, চলে আসবেন বিষ্ণু ভবন। এটা একটা থাকার জায়গা, যেমন শ্রীনিবাসন একটা, সেরকম বিষ্ণু ভবন একটা। বাট বিষ্ণু ভবনও বোধ হয় অনলাইনে বুকিং হয়, কিন্তু এখানে অফলাইনে বুকিং পাবেন। কিন্তু কীভাবে পাবেন? ওই একজন রুম ছাড়লেই আরেকজন রুমের জন্য জায়গা, তার স্লট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ফলে আপনাকে এখানে আধার কার্ড নিয়ে আপনাকে বসে থাকতে হবে। 2 জন 3 জন 4 জন যেরকমই আসবেন বসে থাকতে হবে। এখানে আপনি নন এসি রুম, এসি রুম, সুইট রুম সব পেয়ে যাবেন। চলুন আমরা ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যারা এসে এখানে থাকতে চাইছেন একদম স্বল্প মূল্যে, যে 1 দিন 2 দিনের জন্য, আর ম্যাক্সিমাম কিন্তু 3 দিনের জন্যই রুম পাবেন, বেশি দিনের জন্য কিন্তু রুম পাবেন না। এখন কাতারে কাতারে লোক ঢুকছে আর বেরাচ্ছে, মানে কিছু লোকের এন্ট্রি হচ্ছে আর কিছু লোকের এক্সিট হচ্ছে। আর এর গেটের সামনে থেকে আপনি টোকেন, মানে বাসে ওঠার টোকেন পেয়ে যাবেন। আগেও বলেছি, বাসে ওঠার টোকেন হচ্ছে গিয়ে এসি বাসে গেলে 110 টাকা করে যেতে, আর আসতে 110, মানে 220। কিন্তু একবার এখান থেকে কাটলে আপনি পাবেন হচ্ছে গিয়ে 200 টাকায়। আর যদি নন এসি বাসে করেন তাহলে সেখানে আপনার পড়বে হচ্ছে গিয়ে 90 টাকা করে, মানে যেতে 90 আসতে 90, 180 টাকা, কিন্তু আপনাকে দিতে হবে 160 টাকা। সেই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এই যে রুম বুকিংয়ের কথা যেটা বললাম, সেটা হচ্ছে গিয়ে এই আপনি এখানে চলে আসবেন, এসে এই এখানে সিটগুলো দেখছেন, এই যে দেখুন লোকগুলো বসে রয়েছে ওখানে, আপনাদের দেখাচ্ছি আমরা। এই যে ওই কাউন্টার থেকে বুকিংটা হবে। এই যে দেখুন লোকে এই আধার কার্ড নিয়ে বসে আছে ভেতরটাতে, এরা হচ্ছে গিয়ে রুম নেওয়ার জন্য বসে আছে। কেউ কিন্তু রুম অ্যালোকেটেড নেই, যে কাউন্টারে রয়েছে সে এখন রুম পাচ্ছে। এরপর একটা রুম খালি হলে আবার পেয়ে যাবে। রুম ভাড়া 300, সুইট ভাড়া 500, এসি রুম 800, এসি সুইট হচ্ছে গিয়ে 1500 টাকা। একদম স্বল্প মূল্যে থাকতে পারবেন। এখান থেকে বিভিন্ন রকম পুজোর ব্যবস্থাপনা রয়েছে, আপনি এখান থেকে পুজো বুকিং করতে পারবেন, পুজো দিতে পারবেন। আর এখান থেকে পুজো দেওয়ার জন্য স্লট বুকিং আছে। বিশাল বড় জায়গা, যদি আপনি রুম না পান আপনি কিন্তু এখানেও মানে আপনার একটা চাদর পেতে আপনি থেকে যেতে পারেন, আপনাকে কেউ বার করে দেবে না। বিশাল বড় এরিয়া। আর এইখানে দেখছেন এই জায়গাটা, সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ভেতর দিয়ে রেলিং দিয়ে আপনাকে আসতে হবে। এসে ওই রেলিংয়ের ভেতরে দেখুন ওই যে ইন আউট বলে লেখা, যে লোক দাঁড়িয়ে আছে, ওইখান থেকে আপনি দর্শন করার যে কুপনগুলো হয়, একটা ফ্রি দর্শনের কুপন হয়, সেটা এখান থেকে কাটতে পারবেন। আর 300 টাকা 500 টাকা যে দর্শনগুলো হয় সেগুলো আপনাকে সব অনলাইনে কাটতে হবে। এই যে দেখুন এই যে লোকে দর্শনের টিকিটগুলো কাটতে এসছে এখান থেকে কিন্তু দর্শনের টিকিটগুলো কাটতে পারবেন। কিন্তু আপনাকে আধার কার্ড মাস্ট, এবং যে যাচ্ছেন প্রত্যেককে ফিজিক্যালি উপস্থিত হতে হবে, কারণ তার ছবি তোলা হবে ক্যামেরায়, ঠিক যেটা বৈষ্ণব দেবীর ক্ষেত্রেও হয়ে থাকে পার্চি বানানোর জন্য। ফলে যারা যাবেন সবাইকে আসতে হবে, বাচ্চা বুড়ো সবাইকেই, মোটামুটি একদম কোলের বাচ্চা ছাড়া। বাট কেউ ঘরে থেকে কিন্তু এটা করাতে পারবেন না। যারা অনলাইনে করেছেন, অনলাইনের সময় কিন্তু আপনাকে ছবি প্রোভাইড করতে হয়, এখানে ছবি প্রোভাইড করতে হবে। তো চলে আসবেন, এখান থেকে টিকিট কাটিয়ে নেবেন। ফ্রি দর্শন টোকেন, আপনাকে যে স্লট দেওয়া হবে তার 1 ঘন্টা আগে আপনাকে ওখানে গিয়ে রিপোর্টিং করতে হবে। এই হচ্ছে কি জায়গা, আপনাকে দেখিয়ে দিলাম আপনারা যা করতে পারছেন। ভিতরে অনেক সুভিনিয়ার স্টল রয়েছে, এখান থেকে আপনারা জিনিসপত্র কিনতেই পারেন। ওপরে খাবার ব্যবস্থা রয়েছে, আর এই নিচের ফ্লোরটা হচ্ছে এই অফিসিয়াল ফ্লোর। আর থাকবেন হচ্ছে কি ওপরে, যখন আপনি রুমটা পেয়ে যাবেন আপনি ওপরে চলে যাবেন, ওপরে গিয়ে থাকতে পারবেন। আর সকাল বিকেল 4 বেলাটি ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলুন, যদি আমরা কিছু খাই দেয় আপনাদের দেখাবো। লিফট সেবা রয়েছে, স্টেয়ার কেস রয়েছে, সিঁড়ি রয়েছে, সবই রয়েছে। আর এই যে বললাম, রুম না পেলে এখানেও আপনি থেকে যেতে পারেন, কেউ আপনাকে বার করে দেবে না। এই দেখতে পাচ্ছেন এখানে ডরমিটারিস রয়েছে। প্রচুর লোক রুম পায়নি, তারা কিন্তু বাইরেই থেকে গেছে। হ্যাঁ, লকার ফেসিলিটি পেয়ে যাবেন বিভিন্ন রকমের। তো চাইলে আপনারা সেই লকারও আপনাদের জিনিসপত্র রেখে দর্শন করতে চলে যান। কারণ দর্শনটা একটা বিশাল বড় টাইমের ব্যাপার, অনেকটা সময় যেতে লাগে। দর্শন করে উপরটা আপনি ঘুরবেন, দেখবেন, খাবেন প্রসাদ, অন্নপ্রসাদন, তারপরে আসবেন, অনেকটা সময়ের ব্যাপার। এখানে অনেক কাউন্টার রয়েছে, দেখুন এখানেও লোক বসে রয়েছে ডরমিটারি পাওয়ার জন্য, ক্লক রুম পাওয়ার জন্য। আর অফুরন্ত জল, টয়লেটের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না, সব পর্যাপ্ত পরিমাণে রয়েছে এখানে। তো আপনারা সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, আধার কার্ড কিন্তু আপনার মাস্ট, এখানে যাই আপনি করতে চাইবেন। আপনার প্রমাণপত্র ছাড়া আপনাকে এখানে কিছুই করতে দেওয়া হবে না। আমরা এখন বিষ্ণু নিবাসে আছি, জাস্ট তিরুপতি স্টেশনে নামলাম। তিরুপতি স্টেশন থেকে নেমে খানিকটা যদি এগিয়ে যাই, মানে বলা যেতে পারে শ্রীনিবাস কমপ্লেক্সের দিকে যদি এগিয়ে যাই, যে রাস্তাটা গেছে সেই রাস্তাতে যেতেই বাঁ হাতে একটা পরে বিষ্ণু নিবাস। বিষ্ণু নিবাসের ভেতরে বেসিক্যালি এটা তিরুপতি তিরুমলা দেবস্থানম কমিটি। এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্লাসটা, TTD, মানে এটা হচ্ছে তিরুপতি তিরুমলা দেবস্থানম কমিটির আন্ডারে বিষ্ণু নিবাস। এবং শুধু তাই নয়, এখানে APTDC মানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এই কমপ্লেক্সে এই অনেকগুলো খাবার দাবার রুম, তারপরে আপনার তিরুপতি
তিরুমালা দর্শন মানে ভেঙ্কটেশ্বর দর্শন সমস্ত কিছু অনেক এখানে ফেসিলিটি, খাওয়া দাওয়া অনেক কিছু পাওয়া যায়। তো আমরা এখানে বেসিক্যালি ঢুকেছিলাম যে রুমের জন্য, তো রুমের জন্য নিচে বিশাল লাইন রয়েছে, তো সেখানে গিয়ে দেখছি কী করা যায়। বাট তার আগে আমরা কী করলাম, এখানে স্পট বুকিং করে নিলাম। আমরা কালকে দর্শন করবো ভেঙ্কটেশ্বরা, সেই দর্শনের টোকেনটা আমরা নিলাম, মানে এবং এটা ফ্রি দর্শন, এটা বলে সর্বহারী দর্শন বা কিছু একটা শ্রীভারী দর্শন, হ্যাঁ এটাকে শ্রীভারী দর্শন বলে, কোনো পয়সা লাগে না, বাট এটা টোকেন নিতে হয়। আধার কার্ড দেখালে ওরা টোকেনটা দিলে আমরা মোট 4টে স্লট পেয়েছি। কিন্তু 4টের সময় একটা কথা বলে দিচ্ছি, আমি জিজ্ঞাসা করে নিয়েছি, স্লটটা হচ্ছে এমন ওরা দেয়, এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, ওরা একটা স্লট দেয়, ধরুন 6টা বা 4টে বা সকাল 10টা বা সন্ধ্যে 6টা, যে স্লটই দিক না কেন, ধর আগে পরে একটু যদি হয় আধ ঘন্টা 1 ঘন্টা আগে বা পরে হলে ওরা এন্ট্রি দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। এমন নেই যে আমাকে সকাল 10টায় দিয়ে দেবেন, আমি 10টাতেই ঢুকতে হবে। আপনি যদি আগে ঢুকে যেতে পারেন, ওরা যদি খালি থাকে ওরা ঢুকিয়ে দেবে, বা যদি দেরি হয়ে গেল কারণ ধরুন 11টা 12টা বেজে গেল, বাট আপনার যেহেতু স্লট বুক করা আছে ঢুকিয়ে দেবে। বাট ওই স্লটটার ভ্যালিডিটি কিন্তু সম্ভবত 24 আওয়ার্স থাকে, মানে আজকে সকাল 10 মানে কালকে সকাল 10টা অবধি বোধহয় ভ্যালিডিটি, তার বেশি হয়ে গেলে কিন্তু ওরা মানে অ্যালাউ করবে না। তো আমরা টোকেনটা নিয়ে নিলাম। আর এখানেও যে একটা খাবার ব্যবস্থা আছে, পুরো এটা ফ্রি অন্নপ্রসাদের একটা হল আছে, সেখান থেকে আমরা খাবার নিলাম। এই 2 রকম খাবার দিয়েছে, জল দিয়েছে, খাবারটা নিয়েছি, খাচ্ছি, আর আপনাদের সাথে এটা এই ইনফরমেশনটা শেয়ার করলাম। মানে আপনারা যদি এইটাই মেন করার কথা, অনলাইন যদি টিকিট বুক করতে নাও পারেন, স্লট যদি এখন বেশিরভাগ পাওয়া যায় না, এইখানে এবং শ্রীনিবাস কমপ্লেক্সে আছে, ডিরেক্ট এখানে এসে টোকেন দিয়ে আপনি আপনার স্লট বুক করতে পারেন। একটু অফ সিজন যাচ্ছে তাই পেয়ে যাবেন, সিজনে অবশ্যই পাবেন না, খুব চাপ হবে। আর প্রসাদটা কেমন খেতে কী আছে এটা বলতে হবে। স্টিকি রাইস নাকি মিষ্টি ভাত, মানে এটার মধ্যে একটা নোনতা টাইপের সাদা রঙের সাদা ভাত রয়েছে, এটা এর মধ্যে ওই চানার একটু অড়হর ডাল দিয়ে, তারপরে আপনার সর্ষে ফোড়ন দিয়ে অর্ডার, একটা নোনতা টাইপের ভাত এটা একটা। আর এটা কি খিচুড়ি? এটা খিচুড়ি, এটা খিচুড়ি আছে, ডাল ভাত দিয়ে যেমন খিচুড়ি করে সেরকম খিচুড়ি করেছে, ঠিক আছে। যতবার যাবে ততবারই পাবেন, ফ্রি অফ কস্ট, কোনো অসুবিধা নেই। এখানে সব কিছুই ফ্রি বলতে গেলে, রুমের ক্ষেত্রে একটু চার্জ লাগে, সেটা একদম নমিনাল, বাট আমরা এখনো পাইনি। এখানে 200-300 হ্যাঁ, এখনো পাইনি, যদি পাই তো ভালো, না হলে বাইরে প্রাইভেট প্রচুর রয়েছে, আমরা সেখানে স্টে করে যেতে পারি। আর দর্শনের আমরা বুকিং পেয়ে গেছি, যেটা নিয়ে টেনশন ছিল, আমরা উইদাউট বুকিং আমরা এসেছি, ট্রেনের টিকিটটা জাস্ট কেটে, ওনার আনপ্ল্যান একদম বলতে পারেন। আর সেই দর্শন হবে এটুকু কনফার্ম হয়ে গেছি কালকেই। থাকার ব্যবস্থাটা করছি, আগে একটু খেয়ে নিই, যদি আমরা ট্রেনে হালকাটা লাঞ্চ করেছিলাম, আর এখানে ওগুলো তো প্রসাদই বলা হয়, তো এগুলো অস্বীকার করার কোনো জায়গায় নেই, তো খেয়ে নিচ্ছি অল্প করে। আর বেশি বেশি দিচ্ছে, না বললেও অল্প করলে কোনো ভাষাই তো পেতে পারছি না, আমি বোঝানোর আগেই তো ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি। আমার ভাষা ওর ভাষার মধ্যে তফাৎ, আন্না বলছি ও আন্না ভাবছি, আন্না মানে আমি না বলছি, আর ও আন্না মানে দাদা ভাব, বলছে দাদা, ও দিয়ে দিচ্ছে ফরাস করে, বলছি আন্না, ও বলছে আন্না, আচ্ছা দিয়ে দিচ্ছে, মানে এমন অবস্থা। তো কাছে এটা খেয়ে নিচ্ছি, তারপর দেখছি কী হচ্ছে, যা যা হচ্ছে আপনাদের আপডেট সব দিতে থাকবো আমি, যাতে আপনারা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। এটি আমাদের উদ্দেশ্য, শুধু ভিডিও করা বা ঘুরে বেড়ানো নয়, ইনফরমেশান তুলে ধরার উদ্দেশ্য, সেটাই করার চেষ্টা করছি।